দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য ছোট্ট এই দোয়াটি আমরা সবসময় পড়ি। আবারও বলে নিচ্ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। সূরা বাকারা 2:201। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল 10টায় নাস্তা না করেই বেরিয়ে পড়লাম পাসপোর্ট অফিসে। উত্তরা পাসপোর্ট অফিস। আজকে আমরা পাসপোর্ট হয়েছে নিতে এসেছি। তো ইভা, জনি, বাপ্পিও আছে, আমি, আদনান এবং নেহানও আছে। তো ভেতরে কাজ চলছে। জনি গিয়েছে আর রাস্তার মধ্যে মানে স্ট্রিটে এরকম খাবার দেখলে তো খেতেই হয়। ফার্স্ট অফ অল যেহেতু নাস্তা করিনি, ভাবলাম একটু ঝালমুড়ি খাবো, বাট এই বেলপুরি দেখে লোভ সামলাতে পারিনি। তো 2 প্লেট সবাই মিলে খেয়েছি। যেহেতু দুপুরে ভারী কিছু খাবো, তো স্ট্রিটের এই খাবারগুলি দেখলে মানে লোভ সামলানোর মতোই। জানি না আপনাদের কারো কাছে হয় কিনা, বাট আমরা না খেয়ে থাকতে পারি না। আমার খুবই ফেভারিট এই বেলপুরি। আমি বেলপুরি টক দিয়ে খাচ্ছি, কেউ ঝালমুড়ি খাচ্ছে এবং কেউ ফুচকাও খাচ্ছে। এক প্লেট খেয়ে শেষ করেছি, আবার একটি অর্ডার করেছি, এটা আমি খাবো। আমি খেয়েছি, সবাই 1 পিস করে নিয়েছে। তো শেষ করলাম আজকে বেলপুরি। বেলপুরিটা মুচমুচে ছিল, খেতে ভালো লেগেছে। তার কিছুক্ষণ পর দেখি পাশে এরকম আচার ভর্তা পাওয়া যাচ্ছে। তো ইভা যেটি করলো, বড়ের ভর্তা এবং এখানে আনারসের ভর্তা বানিয়ে আমরা খাচ্ছিলাম। ইভা অর্ডার করেছে। তো ফার্স্ট অফ অল আমি খেতে চাইনি, যেহেতু আমার খালি পেট মনে হচ্ছিল যদি অ্যাসিডিটি হয়, তো সেই চিন্তা করে আমি অতটা খেতে পারিনি। বাট আমার কিন্তু এই টাইপের ভর্তা খুব লেগেছে। বক্স থেকে বড়ইগুলি নিয়ে বোতলের মধ্যে পানি রেখেছে, পানির মধ্যে ধুয়ে তারপরে ভর্তাটা বানিয়ে দিল। খেয়েছিলাম রুটি। যাই হোক, এর মধ্যে আমাদেরকে বলা হয়েছে পাসপোর্ট হ্যান্ড ওভার করবে, আমাদেরকে দেখবে মানে ফেস দেখবে। তো আমরা সেটি করে নিলাম। আমরা ফেস দেখিয়ে পাসপোর্টটি হাতে নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশেষে পাসপোর্ট হাতে পেয়েছি। ব্যাস নিয়েই আমরা রওনা দিয়ে দিচ্ছি দুপুরে খাবো আয়নাল হোটেলে। তো সেখানে আরেকবার এসেছিলাম, আমি রিভিউ দিয়ে নিয়েছি।
আজকেও এসেছি, যেহেতু বাপ্পি আছে তো ওকে খাওয়াবো। আর এখানকার খাবারগুলি অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। বেসিকলি ভালো না লাগার কারণটি হচ্ছে গরুর মাংসটা ভালো করে সেদ্ধ করে না, একটু শক্ত থাকে। আমার কাছে মনে হয়েছিল ভালো করে সেদ্ধ হলে টেস্ট দ্বিগুণ হয়ে যেত। তো আমরা যেটি করলাম, সবাই 1 প্লেট করে গরুর মাংস আর ভাত, সাথে বুরহানি, সালাদ সব কিছু দিয়েই খাচ্ছিলাম। খেতে খেতে মাঝখানে মনে হয়েছিল এখানে তো ডাল এবং ভর্তাও পাওয়া যায়, তো সেটিরও অর্ডার করে নিয়ে আজকে দুপুরের লাঞ্চ এই আয়নাল হোটেলেই খেয়েছি। আর এটি তো জনি ইবা কিছু কুকারিজ দেখবে বলেছে, মানে এয়ার ফ্রাই কেনার কথা। তো এখানে এসেছে মিয়াকোতে। ছোট বা মিডিয়াম সাইজেরগুলি হচ্ছে 10,000 বা 9,000 এরকম করেই কেনার কথাই ছিল, বাট কেনা হয়নি। কারণ দেখা গিয়েছে একবার এই এয়ার ফ্রায়ার খাবার যদি ভালো না লাগে সে চিন্তা করে আর কেনা হয়নি। তো যেটাই হোক, আসলে আমরা যারা ভাজা পোড়া খাই, আমাদের তেলে ভাজা খাওয়াটাই কিন্তু ভালো লাগে। এয়ার ফ্রায়ার খাওয়া হয়তো বা 1 দিন 2 দিন ভালো লাগবে, 3 দিনের দিন আর ভালো লাগবে না। তো ওই চিন্তা করে আর কেনা হয়নি, বাট ভবিষ্যতে যদি লাগে সেটা কিনে নিবে, একটু দেখে আসলাম। তারপর আমরা টুকিটাকি কিছুটা কেনাকাটা করেছি, আর এখান থেকে ওভেন ফ্রেশ থেকে পিৎজা গাড়িতে বসে খেয়ে নিয়েছিলাম। তো টুকিটাকি শপিংও হয়েছে, আজকের দিনটি সারাদিন এভাবে গিয়েছে। যেহেতু বাপ্পি আমাদের এই বাংলাদেশে এসে আরেকটি বাড়ি কিনেছে, তো সেই উদ্দেশ্যে বসুন্ধরা এরিয়াতেই আর্কিটেকচারের কাছে এসেছি। এসেই দেখছি ও হচ্ছে আদনানের ফ্রেন্ড সাইফ। তো ওর সাথে দেখা হয়েছে, কথা হলো, ভালো লাগছিল। তারপর মনে হলো যে আমরা একটু চা খেতে পারি, আর এই চাটা আরেকবার খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে। সেটি হচ্ছে ঘাটপাড়, যেটা বসুন্ধরা ঘাটপাড়, যেখানে সব স্টুডেন্টরা চা বা নাস্তা খেতে আসে। তো সেখানে গিয়ে আমরা চা খেয়েছি। স্টারশিপ একটা ছোট্ট প্যাকেট, একটা কাপই দেওয়া হয়েছে। তো ওইটা আবার একটু ফোমি করে দিয়েছে। তো ফার্স্ট টাইম যেটা খেয়েছিলাম ভালো লেগেছিলো, আজকেরটা একটু কম ভালো লেগেছিলো। যাই হোক, এভাবে সারাদিন খেয়ে বাসায় এসেছি। আমি আর বাইরে যাইনি, ওরা আবার বাইরে গিয়েছিল সন্ধ্যার পর। যাওয়ার পর ওরা শর্মা হাউসে খেয়ে নিয়েছিল, আমার জন্য একটি শর্মা নিয়ে এসেছে। তো ডিনার হিসেবে আমি শর্মা করছিলাম, বাট তার আগে অল্প একটু ভাত খেয়ে নিয়েছিলাম, যেহেতু খারাপ লাগছিল, অ্যাসিডিটি লাগছিল, মনে হচ্ছিল ভাত খেয়ে দেখলে ভালো লাগবে। তো আমি আমার হাতের 1 মুঠো ভাত খেয়ে নিয়েছিলাম। এর কিছুক্ষণের মধ্যে আদনান বলল আমার জন্য শর্মা নিয়ে আসবে। তো শর্মা নিয়ে এসেছে, আর রাতের ডিনারটুকু শর্মা দিয়েই করে নিচ্ছিলাম। ঘুরির পর একদম টায়ার্ড ছিলাম। আমি মাগরিবের সালাত আদায় করে আর বের হইনি। ইভা, জনি, আদনান, বাপ্পি ওরা বের হয়েছিল। আমি রেস্টে ছিলাম, এটা আমার কাছে ভালো লাগা ছিল। আজকে সারাদিন কিন্তু বাইরে বাইরেই ছিলাম, সেটি সব কিছু শেয়ার করে নিয়েছি। নিশ্চয়ই ভালো লেগেছে আজকের এপিসোড। ভালো লেগে থাকলে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি সেটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল। তো আজ এ পর্যন্তই, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আগামীকাল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।